আমরা জেল খেটেছি, মামলা খেয়েছি, গুম হয়েছি, খুন হয়েছি, কিন্তু আমরা আমাদের পরিচয় ঠিক রেখেছি। আসলে এর চেয়ে আর মর্মান্তিক কিছুই হতে পারে না। আমি নিজেও হসপিটালে ছিলাম, আমরা সারা রাতে পরিশ্রম করেছি। এই ছোট ছোট বাচ্চা এর একটা আসলে অ্যাক্সিডেন্টে এত বড় ক্ষতি হবে এটা আসলে কল্পনাতীত। এটা মেনে নেওয়া আসলেই কারো পক্ষে সম্ভব না। আর একটা ট্রেনিং বিমান, তার উপরে এত পুরনো একটা বিমান দিয়ে এই অ্যাক্সিডেন্টটা হয়ে গিয়েছে, এটাও আসলে আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। এরকম ঘনবসতিপূর্ণ একটা শহরে ট্রেনিং হবে কেন? আর এত নতুন বিমান যেগুলো আগে চায়না বাদ করে দিয়েছে, ওই বিমান আমাদের দেশে আনা, এটা কোনোভাবেই মানান না। আমি এটা সঠিক তদন্ত চাই। আর এই ছোট ছোট কোমলবতী বাচ্চাদের জীবনের মূল্য দেওয়া তো কোনোভাবেই সম্ভব না। এটা খুবই লজ্জাজনক। এটা বুঝে যায় আমরা এই জুলাই মাসে, 36শে জুলাই, আমরা জুলাই মাসে যে সংগ্রাম করে বিগত 17 বছরের আন্দোলনকে আমাদের নেতা জনাব তারেক রহমান, জাতীয়তাবাদী ছাত্রদল সাংগঠনিক অভিভাবক, যার নেতৃত্বে এই ছোট্ট একটা কোটা আন্দোলনকে আপনারা দেখেছেন কীভাবে একটি সরকার প্রত্যাবর্তন আন্দোলনের রূপ দেখা দিয়েছিল। ওখান থেকে আমরা 5ই আগস্ট বিজয় লাভ করে সেই প্যাচিস্ট বিশ্বের সবচেয়ে কুখ্যাত স্বৈরাচার হাসিনাকে পতন করে আমাদের এই দেশে আমরা আবার গণতন্ত্র চর্চার একটা পরিস্থিতি নিয়ে এসেছি। আমরা লক্ষ্য করলাম যে কিছু গুপ্ত সংগঠন, গুপ্তগুলো এতদিন হাসিনার সাথে গুপ্তভাবে ছিল। জুলাই আগস্ট আপনারা তাদের কাউকেই প্রকাশ্যে কোথাও কোনো আন্দোলনে দেখবেন না। তাদেরকে যত জায়গায় দেখবেন তারা গুপ্তভাবে। আজকে যদি হাসিনা না যেত, হাসিনা যদি বিতাড়িত না হতো, তাহলে তারা কিন্তু হাসিনার লোকই থাকতো। আর আমরা কি করতাম? আমরা বিগত 16 বছরও প্রকাশ্যে রাজনীতি করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি, এই পরিচয়ে আমরা বড় হয়েছি। তো এই গুপ্তগুলো আপনারা দেখতে পেরেছেন, তারা একবার নির্বাচন চায় না, আবার জুলাই আগস্টকে কীভাবে প্রতিষ্ঠিত করা যায়, তারা একটা জাতীয় আন্দোলনকে তারা এখন ক্রেডিটের আন্দোলনে নিয়ে গিয়েছে। তারা এতদিন নির্বাচন চায় নাই, এখন পিআর চায়। মানে টোটালি হাস্যকর। এরা যে সরাসরি শেখ হাসিনার এজেন্ট, শেখ হাসিনার দালাল, ইন্ডিয়ার দালাল, এটা বোঝাচ্ছে। প্রার্থী দেওয়ার মতো এবিলিটিও তাদের নেই। প্রার্থী দেওয়ার এবিলিটি তারা এগুলো বলছে। আমরা এখনো ধৈর্য ধরে আছি। আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদেরকে ধৈর্য ধারণ করে থাকতে বলেছেন, তাই আমরা ধৈর্য ধারণ করে আছি। বিগত জুলাই আগস্ট আন্দোলন আপনারা দেখেছেন কিভাবে আমরা পিছনে থেকে এই নতুন নতুন বাচ্চাদেরকে আমরা সামনে দিয়ে তাদেরকে লিড করিয়ে কিভাবে হাসিনার মতো স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করেছি, কিভাবে জয় ছিনিয়ে এনেছি। আমাদের ছাত্রদলের সভাপতি রাকিব ভাই দেখেছেন কিভাবে আহত হয়েছে। আমাদের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির ভাই এই পল্টনে গুলি খেয়েছে। 146 যারা ভেঙে এই পল্টন পাড়ি হচ্ছে তালা ওনার নেতৃত্বে ভাঙ্গা হয়েছিল। আমাদের প্রত্যেকটা নেতা সবাই কোনো না কোনো প্রকাশ্য আছে যে এই আন্দোলনে ছিল। আর এই যে গুপ্ত সংগঠনের এরা কোথাও ছিল না, তারা ওখানে আসছে এখানে ক্রেডিট নেওয়ার জন্য। এই যে পিআরও কারা আনছে, তারা বাংলাদেশের রাজনীতিতে কখনো ক্ষমতার স্বাদই পায়নি। তারা তাহলে এই দেশে পিআরের কথা বলে কিভাবে? যারা একসময় বাংলাদেশের স্বাধীনতাই চায় না, কথা যে তারা বাংলাদেশের রাজনীতি কিভাবে? তারা তো বাংলাদেশেরই স্বাধীনতা চায় না, তাদের লজ্জা হয় না বাংলাদেশের রাজনীতি করার? তারা যেগুলো বলছে, আমি একটা অংশকে তারা কুলুষিত করার চেষ্টা করছে। তাই আপনারা সবাই সতর্ক থাকুন, পড়ালেখা করুন, বই পরীক্ষা দিয়েই আপনাকে পাশ করতে হবে। যারা আপনাদের মাথায় এইসব আন্দোলনের মাধ্যমে পাশ করে পরীক্ষা দিয়ে পাশ করার, পরীক্ষা ছাড়া পাশ করার ইচ্ছা জাগিয়েছে, তারা আপনাদের দিব। তাই আপনারা সবাই বইয়ের প্রতি মনোযোগী হন এবং ইনশাল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমান 31 দফা ঘোষণা করেছেন। ওখানে 25তম দফায় একদম ক্লিয়ারভাবে বলা হয়েছে আধুনিক বিশ্বের সাথে, আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলানোর জন্য ওইভাবে শিক্ষা ব্যবস্থা চালু করে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় জনগোষ্ঠী গঠন করতে হবে। তাহলে ইনশাল্লাহ আমাদের দল যদি ক্ষমতায় আসে আগামী নির্বাচনে, তাহলে আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য আমাদের নেতা আধুনিক পরীক্ষার পরিবেশ, আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করবে এবং পুরো বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা ইনশাল্লাহ এগিয়ে